ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী হলেন বাংলাদেশের মেসি। ক্লাব কিংবা জাতীয় দলে অনেক সময় একাই খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতেন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলে মেসি থাকা মানে প্রতিপক্ষের ৩ থেকে ৪ ফুটবলার তাকে পাহারা দেওয়া। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার কথাতেও স্পষ্ট, হামজাকে থামাতে হলে ভারতের কয়েকজন ফুটবলারকে গুরুদায়িত্ব পালন করতে হবে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর সামর্থ্য নিয়েও কোনো সংশয় নেই। সেই প্রত্যাশাকে মাথায় রেখে আজ প্রথম দিনের মতো অনুশীলনে নামবে বাংলাদেশ ভারতের শিলংয়ে। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। যে ক্লাবে খেলে হামজা চৌধুরী সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন, সেখানে এই পজিশনেই সবচেয়ে বেশি খেলেছেন। তবে লেস্টার সিটির বয়স ভিত্তিক দল, ইংল্যান্ডের বয়স ভিত্তিক দল বার্টন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে দলের প্রয়োজনে অন্য পজিশনেও খেলেছেন। সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১১৫ ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন হামজা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা গেছে তাকে। এছাড়া ১৮ ম্যাচে রাইট ব্যাক হিসেবে, ৪ ম্যাচে সেন্টার ব্যাক, ২ ম্যাচে উইঙ্গার আর একটি মাত্র ম্যাচ খেলেছেন লেফট ব্যাক পজিশনে। ইতিহাস বলছে, ক্রিকেট কিংবা ফুটবল যে কোনো মাঠেই হোক না কেন, বাংলাদেশ ভারত লড়াই যেন আলাদা মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত ঘেঁষা দুই রাষ্ট্রের দ্বৈরথ মানেই যেন বাড়তি রোমাঞ্চ, চাপ আর উত্তেজনা দর্শকদের মাঝে। শ্রেষ্ঠত্ব প্রমাণের সেই মাঠের লড়াই আবারও মাঠে গড়াচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্ব দিয়ে। আর বাংলাদেশ দলের হামজা চৌধুরীর উপস্থিতি যেন বাড়তি রসদ জুগিয়েছে। লাল সবুজের দলটাকে নিয়ে এমন চুলচেরা বিশ্লেষণ শেষ কবে করেছে প্রতিবেশী দেশ? অনলাইন কিংবা অফলাইন, মাঠে কিংবা মাঠের বাইরে হামজা চৌধুরী যেন হয়ে দাঁড়িয়েছে বড় ফ্যাক্টর। তাই তো দলকে বাঁচাতে বলুন কিংবা শক্তি বাড়াতে অবসর ভেঙে ফিরেছেন সুনীল ছেত্রী। মঙ্গলবার মাঠে গড়াতে যাওয়া সেই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারত ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার কথা থাকলেও স্প্যানিশ কোচ বিমান ধরার আগে ২৪ জনের দল ঘোষণা করেছে। সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং চোটে পড়ার কারণে বাদ পড়েছেন, আর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম বয়সের মার পেছে জায়গা পাননি। বুধবার ২৭ জনকে নিয়ে ফটো সেশন হয়েছিল। বৃহস্পতিবার ভারতের বিমান ধরার আগে ফরওয়ার্ড আরিফ হোসেন, পিয়াস আহমেদ ও ডিফেন্ডার তাজউদ্দিনের কপাল পড়েছে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দিস টিভি।